আলেম ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করেছি, আপনাদের মামলার কি খবর? বলে, হুজুর মামলার কোনো খবর নাই। বলে, কি কারণ? বলে, কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। বাংলাদেশে সন্ত্রাসের দায়ে, জঙ্গিবাদের দায়ে যেই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে তার 100 ভাগের 1 ভাগও হবে না। সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয়, নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এলাকার এমপি কে ছিল? খুবই ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি কিছু বলতে চাই না, অতীত ইতিহাস আপনারা জানেন। যদি ভোটে নির্বাচিত হতো, মমতাজের মতো ব্যক্তি জামানতও পাবে না, বিপুল করে জামানত হারাতো। শেখ হাসিনা নর্তকী গায়কদেরকে ধরে ধরে এমপি বানায় সংসদকে অপবিত্র করেছে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন দাঁড়ায় তার বক্তৃতা ছিল, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন। হাফিজ হুজুর বলেছিলেন, আমরা গত দিনে আমরা ভোট দিয়ে যেই গুনাহ করেছি, সেই ভোটের মাধ্যমে সেই গুনার তওবা করতে চাই। আজকে সিংহেরবাসীকে জিজ্ঞেস করতে চাই, বুথে হোক, বুথ সারা হোক, ঘোষণা দেওয়া হোক, যেইভাবে হোক, একজন নর্তকীকে আপনাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিল। আগামী দিনে যদি বাংলাদেশের সংসদ গঠিত হয়, সেই সংসদে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে এই পেশিবাদী নাস্তিক আর মুরতাদদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত এদেশের আলেম ওলামা ইকরাম দিয়েছেন, সবচাইতে বেশি নির্যাতন এদেশের আলেম ওলামা ইকরাম ভোগ করেছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন। 2024 সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন। সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলেম ওলামা ইকরামকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম, অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে। আজকে যারা এখানে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, আজকের থেকে আইয়ুবীকে এমপি বানাইবার জন্য মাঠে থাকতে কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমার ছেলে আমার ইস্তেফা জানাই আইয়ুবীকে বলবো, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। তোমাকেও জনগণের পাশে থাকতে হবে, সেই প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে। তোমাকেও পাশে থাকতে হবে। আমি তার হাত ধরে বলছি, আপনারা তার পাশে আছেন। আপনারা তার পাশে কে কে আছেন? হাত উঠান। আগামী দিনে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠানো হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, অবশ্যই মুমিনিন। শেষ কথা, আগামীকাল বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। খালেদ সাইফুল্লাহ আইয়ুবের নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত? আগামীকাল বিকাল 3টায়, মনে থাকবে তো? আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন। আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার মাটি ও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি গ্রহণ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারাও